नहीं प्लीज डोंट, ऐसा मत करो। তো গাইস, আজকের মুভির নাম হলো ওয়াইল্ড কার্ড। এটা একটা অ্যাকশন থ্রিলার মুভি যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছে জেসন স্টেথাম। এই মুভিটা মূলত লাস ভেগাসে ক্যাসিনো গ্যাম্বলিং এবং তার অপরাধ জগতের গল্প নিয়ে, যেখানে দুর্দান্ত কিছু অ্যাকশন রয়েছে আর রয়েছে জেসন স্টেথামের বেশ কিছু মাস্টার প্ল্যানিং। তাহলে আর বেশি দেরি না করে চলো শুরু করি আজকের মুভি। মুভির শুরুতে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাই যেটা ছিল লাস ভেগাসে, যেখানে নিক বসে ড্রিঙ্কস করছিল। নিক একজন বড় ফাইটার ছিল এবং ফাইটিংয়ে তার শহরে রেকর্ড ছিল, এমনকি সে সামরিক বাহিনীতেও কাজ করেছে। কিন্তু বর্তমানে দিনগুলো তার ভালো যাচ্ছিল না, কারণ সে প্রচণ্ড জুয়া খেলে, আর জুয়া খেলার জন্য সে আজ পর্যন্ত লাস ভেগাসের বাইরে যায়নি। আর বর্তমানে তার কাছে বেশি টাকা না থাকায় তার হতাশা বেড়েই চলেছে। এই কারণে সে ছোটোখাটো কিছু কাজ করত, কিন্তু তার কাজগুলো কিছুটা আলাদা ছিল, যেমন টাকা নিয়ে কারোর বডিগার্ড হওয়া, কাউকে ভয় দেখানো বা কাউকে মারধর করা। আর বর্তমানে তার এভাবেই চলে যাচ্ছিল। এবার তখন সেই রেস্টুরেন্টে নিকের সামনে একটা মেয়ে আসে আর সেও একটা ড্রিঙ্কস অর্ডার করে। নিক তখন সেই মেয়েটির দিকে বারবার দেখতে থাকে, যে কারণে মেয়েটি সেখান থেকে উঠে অন্য একটা টেবিলে গিয়ে বসে। কিন্তু নিক তখনও তার সাথে কথা বলার চেষ্টা করে। আর তখনই তার বয়ফ্রেন্ড অ্যাসগুড একটা দামি গাড়ি নিয়ে সেখানে চলে আসে। অ্যাসগুডকে দেখে মনে হচ্ছিল সে খুব ধনী, আর সে তার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেয়। এই কথা শুনে সেই মেয়েটা, যার নাম ছিল ডিডি, অ্যাসগুডের সাথে ঝগড়া শুরু করে দেয় এবং বলে, তোমার তো আরও 3টে বউ আছে, তাই তোমার উপরে আমার কোনো ভরসা নেই। এই সময় নিক সেখানে চলে আসে, আর নিক তখন অ্যাসগুডের সামনেই তার গার্লফ্রেন্ডের সাথে অসভ্যতামি শুরু করে। ফলে নিকের সাথে অ্যাসগুডের ঝামেলা শুরু হয়ে যায়। তখন ডিডি তাদেরকে বারণ করে ঝামেলা করতে এবং অ্যাসগুডকে বুঝিয়ে বাইরে নিয়ে আসে। এই সময় নিকও বাইরে চলে আসে, আর বাইরে এসেও তাদের ঝামেলা চলতে থাকে। আর তখনই অ্যাসগুড নিককে এক ঘুষি মেরে মাটিতে শুইয়ে দেয়, যেটা দেখে তার গার্লফ্রেন্ড খুব খুশি হয়, আর সে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। অন্যদিকে এই সময় রাস্তায় একটা গাড়ি দেখানো হয়, আর ওই গাড়ির ভিতরে থাকা লোকটি একটা মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। সেই মেয়েটা খুব আহত ছিল। এরপর সেই মেয়েটিকে কিছু লোক হসপিটালে নিয়ে যায়, আর সেখানে গিয়ে আমরা জানতে পারি ওই মেয়েটির নাম হলো হলি। তখন হলিকে সব লোক জিজ্ঞাসা করছিল যে তোমার এরকম হাল কে করেছে, কিন্তু হলির তখন খুব খারাপ কন্ডিশন ছিল, সে কিছুই বলতে পারছিল না। তাও হলি বলে, আমি তাদেরকে চিনি না। এরপর আমরা আবারও নিককে দেখতে পাই, সেই গাড়ি নিয়ে একটা ক্যাফেতে যায় যার নাম ছিল সিলভার স্পুন। নিক সবসময় এখানেই থাকতো, এই জায়গাটাকে সে অফিসের মতো ব্যবহার করত, আর এখানে বসেই সে সব কাজে ডিল করে। নিক যখন অফিসে যায় তখন সাইরাস নামের একটা ছেলে আসে। তখন সে নিককে তার বডিগার্ড হতে বলে। এই সাইরাস একজন জুয়ারি ছিল। সে বলে, আমি যখন জঙ্গলের দৃশ্য দেখতে যাচ্ছিলাম তখন সেখান থেকে কিছু লোক আমার পিছু করে, আর এই জন্য আমি খুব ভয় পাচ্ছি, তাই তুমি আমার বডিগার্ড হবে। আর নিক এই কাজের জন্য রাজি হয়ে যায়। এরপর সিন পাল্টালে দেখানো হয় নিক আবারও সেই বারে যায় যেখানে ওই লোকটি মানে অ্যাসগুড গাড়ি নিয়ে এসেছিল, যে নিককে গতকাল রাতে মেরেছিল। তখন লোকটি এসে নিককে ধন্যবাদ জানায়, আর এখানে আমরা জানতে পারি যে ওটা ছিল নিক আর অ্যাসগুডের একটা প্ল্যান। অ্যাসগুড বলে, তোমার জন্য আমার গার্লফ্রেন্ড আমার উপর ইমপ্রেস হয়েছে আর বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, আর এই জন্য লোকটি নিককে তার পারিশ্রমিক দিতে যায়। তাদের সাথে ডিল হয়েছিল $500। তবে যেহেতু তার গার্লফ্রেন্ড বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, তাই অ্যাসগুড নিককে $500 বদলে $1000 দিয়েছে, কিন্তু নিক সেই বেশি টাকা ফেরত দিয়ে দেয়। নিক বলে সে তার সঠিক পারিশ্রমিক নেবে, তার ডিলের থেকে না কম না বেশি। তখন এই কথা শুনে লোকটি আরও খুশি হয়ে যায়, আর সে ওখান থেকে চলে যায়। এরপর নিক সেই রেস্টুরেন্টের ভেতরে যায়, আর তার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়। তখন দেখা হতে সে বলে, তোমার সাথে একটি মেয়ের দেখা হবে যার নাম হলো মেহুল। তখন নিক বলে, মেহুলকে তো আমি আগে থেকেই চিনি। এরপর নিক হলির কাছে যায়, আর হলির এমন অবস্থা দেখে নিক খুব হতাশ হয়। নিক তখন বলে, তোমার এরকম হওয়ার কারণ কি, তোমার সাথে এটা কে করেছে? তখন হলি বলে, আমি হোটেলের লিফটে করে যাচ্ছিলাম, আর সেখানে 3জন লোকও ছিল, যাদের মধ্যে 2জন লম্বা আর একজন বেটে ছিল। দেখে মনে হচ্ছিল ওই বেটে লোকটাই হলো ওদের বস। তখন সে আমায় বলছিল, তুমি কি আমার সাথে পার্টি করবে? আমি তখন না করে দিই, আর এই জন্য তারা রেগে গিয়ে আমাকে ধরে নিয়ে যায় এবং একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে। আমি তাদেরকে আমাকে বারবার ছেড়ে দেওয়ার কথা বলি, কিন্তু তখন ওই লোকগুলো আমার সাথে জোর জবরদস্তি করতে থাকে। যখন আমি বারণ করি তখন ওরা আমাকে মারধরও করে এবং আমার সাথে খুব খারাপ কাজ করে। আর একটু পরে সেই লোকটির বডিগার্ডগুলো চলে আসে, আর তারাও আমার সাথে একই কাজ করে। আর সব শেষে তারা আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। এখন আমি চাই তুমি ওই লোকগুলোকে ধরো, কিন্তু তখন নিক বলে, এর জন্য তুমি পুলিশের কাছে যাও। তবে হলি বলে, না, আমি যদি পুলিশের কাছে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, শুধু আমি এটাই চাই যে তুমি ওদের নাম খুঁজে বের করো, তারপর আমি পুলিশের কাছে যাব। তখন এটা শুনে নিক সেই কাজটা করতে রাজি হয়ে যায়, আর সে হলিকে জিজ্ঞেস করে, সেই দিন তুমি কোন হোটেলে ছিলে? হলি তাকে জানায় সে গোল্ডেন নাগেট নামের একটা হোটেলে ছিল। আর এই নামটা শোনার পরে নিক তার কাজে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই নিক সেই গোল্ডেন নাগেট হোটেলে পৌঁছে যায়, আর সেখানে একটি মহিলার সাথে কথা বলে যাকে সে আগে থেকেই চিনত। তখন নিক সেই মহিলাটাকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সেই মহিলাটা নিককে বিকেলবেলা একটা ক্যাফেতে দেখা করতে বলে, আর বলে, আমি হোটেল থেকে ব্যাপারটা জানার চেষ্টা করছি, যা কিছু আমি জানতে পারবো সেটা আমি তোমাকে ক্যাফেতে জানিয়ে দেবো। এরপর তারা বিকেলে একটা ক্যাফেতে যায়, আর সেই মহিলাটা তাকে বলে ওই লোকটার নাম হলো ড্যানি ডেমার্কো। সে খুবই খতরনাক একজন মানুষ, আর তার 2জন বডিগার্ডও আছে, তারাও ভীষণ খতরনাক। এদের থেকে চেষ্টা করবে মেয়েদেরকে দূরে রাখার।
আর ওদের সাথে যারাই পাঙ্গা নিতে যায় লাস্ট ভেগাসে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এই সমস্ত ঘটনা ভুলে যাও। তখন এই কথাগুলো শোনার পর নিক হলিকে কল করে এবং বলে আমি তাদের পরিচয় জানতে পেরেছি, এবার আমার কাজ শেষ হয়ে গেছে। কিন্তু হলি তখন বলে না, আমি চাই তুমি ওই 3 জনকে ধরো আর তাদেরকে শাস্তি দাও। হলির এই কথা শুনে নিকের খুব রাগ হয়। সে বলে তুমি পুলিশের কাছে যাও, আমি এইসবের পাঙ্গার ভিতরে যেতে চাই না। তখন হলি বলে তুমি কি জানো ওরা আমার সাথে কি করেছে? লোকটি আমাকে বলেছিল যদি তুমি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে বলো আমাকে তুমি কতটা ভালোবাসো, তাহলে আমি বন্দুক থেকে গুলি চালাবো না, আর যদি ভালো না বাসো তাহলে আমি এখনই গুলি চালিয়ে দেবো। এটা শুনে আমি খুব ভয় পেয়ে যাই, আর এর জন্য আমি ভয় পেয়ে লোকটাকে বলি আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ড্যানি বলে না, তুমি আমাকে ভালোবাসো না। আর তখনই ড্যানি বন্দুকের ট্রিগার টেনে দেয়, কিন্তু বন্দুকের ভেতর কোনো গুলি ছিল না। কিন্তু এতে আমার শরীরে একটা ঝটকা লাগে, আর এই ব্যথা মৃত্যু থেকেও কষ্টকর ছিল। এই জন্য আমি চাই তুমি তাদের সবাইকে ধরো আর তাদেরকে শাস্তি দাও। কিন্তু নিক তার কোনো কথা মানতে চায় না, আর সে ফোন কেটে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একটা ক্যাসিনো দেখানো হয় যেখানে নিক সাইরাসের কাছে আসে। সাইরাস সেখানে বসে জুয়া খেলছিল আর নিক বসে ড্রিঙ্কস করছিল। কিন্তু নিকের মাথায় এখন হলির কথাগুলো ঘুরছে। তখন সাইরাস নিককে বলে তোমাকে ক্যাসিনোতে কেউ কিছুই করতে পারবে না, তাই এখন তোমার গার্ডের কোনো প্রয়োজন নেই। এই কথা বলে নিক সেখান থেকে চলে যায় আর সে সোজা চলে যায় হলির কাছে। তখন নিক হলিকে বলে তুমি এখনো পুলিশের কাছে যাওনি কেন? কিন্তু হলি বলে পুলিশ কিছুই করতে পারবে না, আর তুমি যেহেতু ওদেরকে ধরতে চাও না তাই যা করার আমি নিজেই করব। তখন নিক বলে তুমি কি চাও আমি ওখানে যাই আর সেখানে কি মারা যাই? তখন হলি বলে ওরা তোমাকে কিছুই করতে পারবে না, সেটা আমি ভালো করেই জানি। তখন নিক বলে আমি তোমাকে ফোন করব, আর আমি যেখানে আসতে বলবো তুমি সেখানে চলে আসবে। এই বলে নিক সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় নিক আবারও সেই হোটেলে যায়, আর সে একটা দরজাতে নক করার সাথে সাথেই একজন বডিগার্ড এসে দরজা খোলে। সেই বডিগার্ড জিজ্ঞাসা করে তুমি কে, এখানে কি চাও? নিক বলে আমি একটা দালাল, মেয়ে পাচার করি। এটা শুনে সেই বডিগার্ড তাকে ঘরে আসতে দেয়, আর তারপর তার সাথে দেখা হয় ড্যানির। সে বলে কোথায় মেয়ে, আর তাকে কি দেখতে অনেক সুন্দর? তখন নিক বলে হ্যাঁ সুন্দর, কিন্তু তুমি কাল রাতে তাকে খুব খারাপ বানিয়ে দিয়েছো। এই কথা শুনে ড্যানি বুঝতে পারে সে কার কথা বলছে, ফলে সে খুব ঘাবড়ে যায়। তখন সে নিককে $50,000 দেওয়ার কথা ঠিক করে। তখন ড্যানি নিককে বলে এই কথা যেন আর কেউ জানতে না পারে, কিন্তু নিক তার কথায় রাজি হয় না। তাই এবার ড্যানি ভীষণ রেগে গিয়ে তার বন্দুক বের করে আর নিকের দিকে টার্গেট করে। তখন ড্যানি বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার প্রশংসা করো, আর যদি তোমার কথাগুলো আমার ভালো লাগে তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। এই কথা শুনে নিক তার প্রশংসা করতে শুরু করে। তখন নিক বুঝতে পারে এইরকম করলে তার হালও খারাপ হবে। তখন নিক এক ঝটকাতে 2 জন বডিগার্ডকে অজ্ঞান করে দেয়, আর নিক তখন ড্যানিকেও অজ্ঞান করে দেয়। আর 3 জনকে অজ্ঞান করার পর তাদেরকে সে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর নিক হলিকে কল করে আর সেখানে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই হলি সেখানে চলে আসে, আর সে এবার ড্যানির উপর টর্চার করতে শুরু করে। হলি তার ব্যাগে করে একটা কাঁচি নিয়ে এসেছিল। তখন ড্যানি বলে এই টাকাগুলো নিয়ে এই সব কিছু ভুলে যাও, লাগলে আমি তোমাদের আরও টাকা দেবো। হলি তখন টাকাগুলো নিয়ে নিকের কাছে দিয়ে দেয়। হলি তখন ড্যানিকে বলে আমার টাকার কোনো প্রয়োজন নেই, আমি দেখতে চাই যে ভয় কেমন হয়, যার জন্য তুমি কাল রাতে আমাকে টর্চার করেছিলে। এটা শুনে ড্যানি ভয় চিৎকার করে ওঠে। তখন হলি বলে আমি তোমার সাথে সেই একই গেমটা খেলবো যেটা তুমি আমার সাথে খেলেছিলে। এই কাঁচিটা আমি তোমার ওখানে টাচ করব, আর তুমি বলবে তুমি আমাকে কতটা ভালোবাসো। যদি তোমার উত্তর আমার পছন্দ হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। কিন্তু হলি ড্যানির কথায় আরও রেগে যায়, ফলে হলি কাঁচিটা দিয়ে কাটতেই যাচ্ছিল, কিন্তু সে থেমে যায় আর বলে আজকের পর থেকে এই রকম কাজ আর কারোর সাথে করলে আমি তোমাকে আর ছাড়বো না। তোমাকে আমি একটা সুযোগ দিলাম নিজেকে পাল্টানোর জন্য। এরপর বাইরে বেরিয়ে হলি বলে আমরা 2 জন লাস ভেগাসের বাইরে বেরিয়ে যাব, কারণ ড্যানি আমাদের পিছু নিতে পারে, আর এর জন্য তোমার টাকার প্রয়োজন হতে পারে। তখন তারা ডিসাইড করে তারা দুজনে মিলে সেই টাকা ভাগ করে নেবে। তাই নিক $25,000 নেয়, আর বাকি $25,000 হলিকে দিয়ে দেয়। এরপর নিক টাকা নিয়ে সোজা ক্যাসিনোতে চলে আসে, কারণ লাস ভেগাস ছাড়ার আগে সেই টাকা দিয়ে আরও কিছু টাকা কামিয়ে নিতে চায়। আর তাই সে এই টাকা দিয়ে জুয়া খেলতে শুরু করে। সে কিছুক্ষণের মধ্যেই $25,000কে $50,000 বানিয়ে ফেলে। আর একটু পরে সেখানে সাইরাস আসে। তখন নিক সাইরাসের সাথে কথা বলতে থাকে, কিন্তু সে এদিকে খেলাও চালিয়ে যায়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সেই $50,000কে $1,00,000 বানিয়ে ফেলে। আর নিক আরও একবার জিতলে সে $5,00,000 জিতে যাবে। আর পরের দানে নিক জিতেও যায়, মানে সে মাত্র $25,000 থেকে $5,00,000 জিতে গিয়েছিল। তখন নিক সাইরাসকে বলে আমি খুব তাড়াতাড়ি লাস ভেগাস ছেড়ে চলে যাব, কারণ আমার কাছে এখন $5,00,000 আছে। এটা দিয়ে আমি 5 বছর আরামসে কাটিয়ে দিতে পারবো। নিক এরপর ক্যাশ কাউন্টারের দিকে আসে বিটকয়েন থেকে টাকা নেওয়ার জন্য। তবে তখনই তার মন ঘুরে যায়। সে ভাবতে থাকে এই 5 বছর পর তার কাছে আবার টাকা কোথা থেকে আসবে। তাই সে আবারও জুয়ার টেবিলে ফিরে যায়, আর সে আবারও জুয়া খেলতে শুরু করে। তখন নিক সাইরাসকে বলে আমার এত টাকার প্রয়োজন যে আমাকে দ্বিতীয়বারের জন্য আর লাস ভেগাসে আসতে না হয়। এই বলে সে সমস্ত টাকা বাজিতে লাগিয়ে দেয়, কিন্তু এবার তার আর ভাগ্য ফেরে না। সে বারবার শুধু হারতে থাকে, আর তার কাছে থাকা সব টাকা সে হারিয়ে ফেলে। এই শোকে নিক আবার উদাস হয়ে যায়, আর সে বসে মদ খেতে শুরু করে, আর একের পর এক বোতল মদ খেয়ে শেষ করে দেয়। এত মদ খাওয়ার জন্য সে ওখান থেকে আসার সময় নিচে পড়ে যায়, আর সেখানেই অজ্ঞান হয়ে যায়।
এরপর নিকের যখন চোখ খোলে তখন সে দেখতে পায় তার সামনে সাইরাস দাঁড়িয়ে আছে। আর সাইরাস নিককে যখন জুস দিতে যাচ্ছিল তখন সে বলে, আজ আমি তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই। আমি লাস্ট ভেগাসে শুধুমাত্র তোমার জন্য এসেছি, কারণ আমি নিজেকে তোমার মতো গড়ে তুলতে চাই। কিন্তু প্রথম দেখাতেই তোমাকে আমার কথাগুলো বললে তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে না। তাই আমি তখন তোমার সামনে অ্যাক্টিং করছিলাম যাতে তুমি আমার বডিগার্ড হও, যাতে আমি তোমার কাছ থেকে কিছু শিখতে পারি। কিছুদিন আগে আমি রাস্তায় একটা লোককে দেখতে পাই যে খুবই ভয় পেয়েছিল, আর তার শার্টে লেখা ছিল, প্লিজ আমাকে মেরো না। এটা দেখে তখন আমি হেসে ফেলেছিলাম, কিন্তু পরক্ষণই আমার মনে হয় যে আমিও তো ঠিক এইরকমই, আমিও তো একটা ভীতু। তাই আমার সবসময় মনে হতে থাকে যে কেউ আমাকে এরকমই মেরে না ফেলে। আর এই জন্য আমি ভাবতে থাকি যে কীভাবে সাহসী হওয়া যায়। আর আমি তোমাকে প্রথমে মিথ্যে কথা বলেছিলাম যে আমার বন্ধু তোমাকে রেকমেন্ড করেছে, তবে আমি তোমাকে আগে থেকেই চিনতাম। তোমার সব কোয়ালিফিকেশনের ব্যাপারে আমি আগে থেকেই জানতাম, আর আমি চাই তুমি আমাকে শেখাও যে কীভাবে আমি শক্তিশালী হতে পারবো। তখন নিক বলে যে তুমি এখনো বাচ্চা আছো। এই কথা শুনে সাইরাস বলে, আমাকে তুমি বাচ্চা বলো না, আমি 19 বছর বয়সে $15 লক্ষ কামিয়েছি, আর এখন আমার কাছে তার থেকেও 4 গুণ বেশি টাকা রয়েছে। এই কথা শুনে নিক তো অবাক হয়ে যায়। নিক তাকে জিজ্ঞেস করে, তুমি এত টাকা কিভাবে কামালে? তখন সাইরাস বলে, আমি একটা পুরনো সফটওয়্যারকে প্রোগ্রাম করে আপডেট করেছিলাম, যার দ্বারা আমি এত টাকা কামিয়েছি। তবে সেই সব কথা শোনার পরেও নিক সাইরাসকে হেল্প করার জন্য রাজি হয় না। তখন সাইরাস তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু নিক তার কোনো কথাই শোনে না, আর সেখান থেকে চলে যায়। আর সে আবার মদ খেতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে ড্যানির লোকজন চলে আসে নিককে ধরে নিয়ে যাওয়ার জন্য। তখন তাদের দেখে নিক তাদের উপরে অ্যাটাক করে, এবং অনেকক্ষণ ফাইট চলার পর সে তাদের সবাইকে মেরে শুইয়ে দেয়। কিন্তু তখনই সেখানে দুজন লোক আসে, তারা হলো বেবির লোকজন। আর বেবি হলো এই লাস ভেগাসের বস, তাই বেবির উপরে কেউ কোনো কথা বলতে পারে না। নিক সেই দুজন লোকের সাথে চলে যায়, আর সেখানে গিয়ে বেবির সাথে দেখা হয়। বেবি নিককে খুব পছন্দ করত, কারণ নিক এর আগে বেবির সাথে অনেক বছর কাজ করেছে। তখন বেবি নিককে বলে, এই লাস ভেগাসে শুধুমাত্র তোমার নামই চর্চায় আছে, আমি তোমাকে ড্যানির কাছে নিয়ে যাব, এখন সে আমার কাছেই আছে। সে বলেছে তুমি নাকি ওর দুটো বডিগার্ডকে গুলি করেছো। এটা বলার পর বেবি নিককে ড্যানির কাছে নিয়ে যায়। তখন বেবি ড্যানির কাছে জিজ্ঞাসা করে, তুমি বলো সেই দিন কি হয়েছিল? তখন ড্যানি বলে, নিক আমার ঘরে টাকা চুরি করতে ঢুকেছিল, সে আমার $50,000 নিয়ে গেছে, আর আমার দুটো বডিগার্ডকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। আর তার ফিঙ্গারপ্রিন্ট আমার পুরো ঘরে রয়েছে, এবং আমার কাছে সেই বন্দুকটাও রয়েছে যেটা দিয়ে সে আমার দুটো বডিগার্ডকে গুলি করেছিল। তখন বেবি নিককে জিজ্ঞাসা করে, আমি তোমার মুখে সব সত্যি কথাটা জানতে চাই। এটা শুনে নিক বলে, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তুমি তো আমাকে অনেক বছর ধরেই চেনো, তুমি কি আমাকে কখনো বন্দুক দিয়ে কাউকে মারতে দেখেছো? তখন বেবি বলে, একদমই না। তারপর বেবি ড্যানিকে বলে, নিক খুব ছোট ছোট জিনিস দিয়ে যে কাউকে মেরে ফেলতে পারে, আর আমি কখনো বিশ্বাস করব না যে নিক বন্দুক চালিয়েছে। তখন নিক বলে, আমি ওই বডিগার্ড দুটোকে মারিনি, ওর বডিগার্ডকেও নিজেই মেরেছে। তখন বেবি জিজ্ঞাসা করে, ড্যানি তার নিজের বডিগার্ডকে কেন মারবে? এটা শুনে নিক বলে, ও নিজের বডিগার্ডদের সামনে বাচ্চাদের মতো কান্না করছিল, আর ও চাইছিল না যাতে এই কথা বাইরের কেউ জানতে পারুক, আর এই কারণে সে তাদেরকে মেরে ফেলেছে। তখন বেবি নিককে জিজ্ঞাসা করে, কিন্তু ড্যানি কান্না করছিল কেন? তখন নিক বলে, একটা মেয়ে ওর ওখানে কাঁচি রেখেছিল, আর সেটা কেটে দেওয়ার হুমকি দিয়েছিল, কিন্তু এই সমস্ত কথা ড্যানি অস্বীকার করে। তাই নিক বলে, বিশ্বাস না হলে ওর প্যান্টটা খুলেই দেখো, সেখানে তুমি একটা কাটার চিহ্ন দেখতে পাবে। তখন ড্যানি চিৎকার করে উঠে বলে, আমি কখনই আমার প্যান্ট খুলবো না, আর এই বলে সে ওখান থেকে চলে যায়। তখন বেবি বুঝতে পারে নিক কিছুই করেনি, তাই সে বলে, তুমি খুব সাবধানে থাকবে, কারণ ও যে কোনো সময় তোমার পেছনে আবার আসতে পারে। এরপর নিক সেখান থেকে চলে যায় আর সিলভার স্পুন ক্যাফেতে পৌঁছায়, যেখানে সাইরাসের সাথে তার আবারও দেখা হয়। সাইরাস বলে, আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি, যা আমার পুরো জীবন বদলে দিয়েছে। এখন আমি আর কাউকে ভয় পাই না, আর এই সব কিছুই তোমার জন্য সম্ভব হয়েছে, আর এই কারণে আমি তোমাকে কিছু দিতে চাই। সাইরাস তখন নিককে একটা কাগজের খাম দেয়, যার ভেতরে $5 লাখ একটা চেক ছিল, কিন্তু এত কিছুর পরেও নিক সেই চেক নিতে না করে দেয়। তখনই ড্যানি হঠাৎ করে সেখানে চলে আসে, সে তার লোকজনদের সাথে নিককে মারতে এসেছিল। তখন সাইরাস সেটা দেখতে পেয়ে সবার মনোযোগ সরানোর জন্য সে একটা গান গাইতে শুরু করে, যে কারণে পুরো ক্যাফের লোকজন তার দিকে তাকায়। আর এই ফাঁকে নিক সেখান থেকে পালিয়ে যায়, আর ড্যানিও তার সব লোকজনের সাথে সেখান থেকে বেরিয়ে পড়ে। নিক মনে মনে ভাবতে থাকে, আমি যদি ড্যানিকে মারতে না পারি তাহলে ড্যানি সারা জীবন আমার পেছনে পড়ে থাকবে। তাই এরপরেই নিক ড্যানির লোকজনদেরকে মারতে শুরু করে, আর দুটো কাঁটা চামচ দিয়ে সবগুলোকে নিমিষে শেষ করে দেয়। আর শেষ পর্যন্ত নিক ড্যানিকেও মেরে ফেলে। এরপর সে ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় সেখানে আবারও তার সামনে হঠাৎই সাইরাস চলে আসে, আর সেখানে তার সাথে সেই $5 লাখ চেক আর একটা প্লেনের টিকিট ছিল। সাইরাস তখন বলে, আমি খুশি হয়ে তোমাকে এটা দিলাম, কিন্তু এবার নিক সেটা নিতে রাজি হয়ে যায়, আর সে গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর এইভাবেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার কাছে তো এই মুভিটার কাহিনী মোটামুটি ডিসেন্ট লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ফিরছি আর একটি নতুন কাহিনী নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।